হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পিঁপে দিয়ে, সয়াবিন দিয়ে আর ডাটা দিয়ে একটা রসা। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে দিয়েছি। আলু আর পিঁপে চৌকো করে আমি একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো জল থেকে ভালো করে চিপকিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। কড়া ভালো করে পরিষ্কার করে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিলাম 1 চিমটে হিং। এবার এর মধ্যে আমি পিঁপে আর আলুটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা করে বানিয়ে রাখা ডাটা। এখানে আমি মিষ্টি কুমড়ো গাছের ডাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাল কুমড়ো গাছের ডাটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। মশলাটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সবজিটা প্রায় কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। সবজিটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, প্রায় আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিন দেওয়ার পর এটা আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সয়াবিনের মধ্যে কি সুন্দর রস ঢুকে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি প্রায় একটু বড় চামচের 1 চামচের মতো সর্ষে বাটনা দিয়ে দিলাম। সর্ষে বাটনাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তবেই কিন্তু এটা খেতে খুব বেশি ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 2-1টা আলু আর 2-1টা পিঁপে একটু গলিয়ে দিচ্ছি।
যাতে রসটা একটু ঘন হয়ে আসে আর তরকারিটা খেতেও খুব ভালো হয়। রসটা আর একটু কমে আসলে এটা আমি নামিয়ে দেব। তরকারিটার রসটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে। এবার এটা আমি নামিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে রসটা আরও কমে যাবে। তৈরি হয়ে গেল পিঁপে, আলু, ডাঁটা আর সয়াবিনের তরকারি। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।